ঢাকার রাজপথে এখন পিন পতন নীরবতা, কিন্তু রাজনৈতিক আন্ডারগ্রাউন্ডে বাজছে এক ভয়ঙ্কর যুদ্ধের দামামা। ক্ষমতার এই দাবা খেলায় এবার এমন এক চাল চালা হয়েছে যা কাঁপিয়ে দিচ্ছে পুরো দেশের রাজনীতি। একদিকে তারুণ্যের অহংকার, জাতীয় নাগরিক পার্টির তুরুপের তাস আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মাস্টারমাইন্ড নাসির উদ্দিন পাটোয়ারির নিপুণ ছকে আসিফকে প্রস্তুত করা হচ্ছে ঢাকার মসনদ দখলের জন্য। এনসিপির টার্গেট পরিষ্কার, ঢাকার নিয়ন্ত্রণ মানে নতুন এক রাজনৈতিক অধ্যায়ের শুরু। কিন্তু ঠিক এখানেই গল্পের সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর টুইস্ট। আসিফের এই অপ্রতিরোধ্য জোয়ার ঠেকাতে এবার সরাসরি মাঠে নামানো হয়েছে এক হেভি ওয়েট খেলোয়াড়কে। তিনি আর কেউ নন, সদ্য এমপি পদ থেকে চরম নাটকীয়ভাবে বরখাস্ত হওয়া ইসহাক। এখন সবচেয়ে বড় গোয়েন্দা রহস্যটা কি জানেন? একজন রানিং এমপি হঠাৎ কেন বরখাস্ত হলেন, আর বরখাস্ত হয়েই কেন তিনি তড়িঘড়ি করে মেয়র নির্বাচনে নামলেন? আমাদের ইনসাইড সোর্স বলছে এটা কোনো সাধারণ নির্বাচন নয়, এটা একটা ডার্ক অপারেশন। ইসহাকের এমপি পদ হারানোটা কোনো শেষ পরিণতি নয়, বরং আসিফকে ঠেকাতে এটা একটা সুকৌশলী ব্লুপ্রিন্ট। রাজনৈতিক মহলে কান পাতলেই শোনা যাচ্ছে ইসহাকের এই বরখাস্ত হওয়ার পেছনে লুকিয়ে আছে কোনো এক অদৃশ্য শক্তির ইশারা। আসিফ মাহমুদের ক্লিন ইমেজের সামনে দাঁড়াতে হলে ইসহাককে এমন একটি নাটকীয় পরিস্থিতি তৈরি করতেই হতো যেখানে তিনি জনগণের কাছে সিম্প্যাথি কুড়াতে পারেন। জনগণের সামনে বলা হচ্ছে এটি শুধু একটি মেয়র নির্বাচন, কিন্তু আন্ডারগ্রাউন্ড পলিটিক্স বলছে অন্য কথা। ইসহাকের বর্তমান মিশন একটাই, যে কোনো মূল্যে আসিফ মাহমুদকে আটকাও। একদিকে নাসির উদ্দিন পাটোয়ারির মাস্টারমাইন্ড কৌশল ও নতুন প্রজন্মের জোয়ার, অন্যদিকে ক্ষমতা পুনরুদ্ধারে মরিয়া এক সাবেক এমপির প্রতিশোধের আগুন। ঢাকার রাজপথ এবার হতে চলেছে এক মহাযুদ্ধের সাক্ষী। কি মনে হয় আপনাদের, আসিফ মাহমুদের তারুণ্যের কাছে কি হার মানবে ইসহাকের এই প্রতিশোধের রাজনীতি, নাকি এনসিপির জন্য অপেক্ষা করছে আরও বড় কোনো রাজনৈতিক ফাঁদ? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।